আলাইকুম। দেখেন দর্শক, থাকিবেলা ভাড়া নাই, নাই মানুষজন নাই, লোক একবারে ক্লান্ত হয়ে গেছে সবাই। দেখেন তো শরীরের অবস্থা কেন, এগুলো মুখ টুক এগুলো দাঁড়িয়ে গেছে। কি অবস্থার মধ্যে আছি আমি, বুঝছেন? দেখেন ভরা বাটি নাই, খালি সংসারের চিন্তা ভাবনা, ইটে উঠে খরচ হবি, এ হবি সে হবি, খানে আলা কতগুলো ভরা নাই, তা কি করবো? বাড়িতে ফোন করে খালি করছে খরচ নেছো, ইটে করছে উঠে করছে, তোমার বেটা ইটে খাবি উঠে খাবি। ভাই আপনারাই কোন তো, তাহলে বাড়িতে ফোন আসে, তা আপনারা কোন তো টাকা না থাকলে তাহলে কী দিয়ে নিয়ে যাবো? সে কথা বল। পকেটে যদি টাকা না থাকে তাহলে নিয়ে যাবো কি? কামাই তো হচ্ছে না আমাদের, কামাই খুবই কম, অল্প নাই, বড় টড়া নাই, দেখছেন না ফাঁকা। রোজা থেকে রোজা ব্যক্তিরা ক্লান্ত হয়ে গেছে, নড়াচড়া করে পাচ্ছে না, বুঝছেন? দেখেন কি অবস্থা, আমাদের ভরাও নাই, মনে করেন আমাদের খাওয়াও নাই। যাদের টাকা পয়সা আছে ওরা ঠিক মতো রোজা পালন করেছে, ঠিক মতোই খাচ্ছে। আর আমরা না মাছও কিনে পাচ্ছি না, না ভালো মতো দুধ টুধও কিনে পাচ্ছি না, না ভালো মতো খরচ টরচও করে পাচ্ছি না। কী অবস্থা এখন, ইটে সারি উঠে লাগিচ্ছে, উঠে সারি ইটে লাগিচ্ছে, তারপরে ইটে লাগিচ্ছে উঠে লাগিচ্ছে। বড় হলেও অল্প, বেশি তো অল্প, কী করবেন? এলে ঘুম ধরে না ভাই, টেনশন, কী করি, কী অবস্থা, ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। দেখেন মানুষ আছে নাই, আছে কি যে অবস্থার মধ্যে দিন পর যাচ্ছে। আল্লাহ আল্লাহ যাই যাই হোক, টিকিয়ে আছি। অন্য অন্য মানুষ হলে টিকতে পারলে আর না, বুঝছে? হোক যা অবস্থা তাই হবে, তাও ওজা করুক, আমাদের ভরা আমাদের নয় না, কষ্টই হোক। বউ চলে নয় না, আলু বাটাম টাটাম করে খিলাম, অনেক আলু আছে কাটিনাল আলু, ওকে সেদ্ধ করে বাটাম খিলাম, অনেক সমস্যা নেই। টাকা পয়সা নাই, ভরা নাই, তা কি এত খরচ কেমনে করবো? ভাই খাক, বড় লোকেরাই খাক, থাকেন ভালো থাকবেন, রোজা ঠিক মতো রাখবেন।